যারে এক জনমে ভালোবে। 29 বছর পুরনো এক রহস্য যার জট আজও খোলেনি। ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে যে প্রশ্ন বছরের পর বছর ঘুরপাক খাচ্ছে, সেই মামলাতেই এবার নতুন এক মোড়। বিমানবন্দর থেকে সরাসরি আটক করা হলো খল অভিনেতা ডনকে। রোববার 9 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে, বিমানবন্দর এলাকায় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল সেখানে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী সালমান শাহ হত্যা মামলাটি সিআইডির তদন্তের আওতায় রয়েছে এবং তদন্তের অংশ হিসেবেই ডনকে আটক করা হয়েছে। কিন্তু কেন এত বছর পরও এই মামলা নতুন করে এই তৎপরতা? সালমান শাহ 90 দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে অসংখ্য ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর তাকে আকস্মিক মৃত্যু পুরো দেশের চলচ্চিত্র অঙ্গনকে নাড়িয়ে দেয়। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে শুরু থেকেই নানা আলোচনা ও প্রশ্ন ছিল। সময় গড়িয়েছে, কেটে গেছে প্রায় 3 দশক, কিন্তু সালমান শাহের মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা কখনো পুরোপুরি থামেনি। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 29 বছর পর 2025 সালের 20 অক্টোবর সালমান শাহের মা নীরা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন। আর সেই মামলায় আসামি করা হয় বেশ কয়েকজনকে। তালিকায় রয়েছে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুল সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। মামলায় এতজনের নাম আসার পর থেকেই সালমান শাহর মৃত্যু নিয়ে পুরনো প্রশ্নগুলো আবার সামনে আসে। আর এবার সেই মামলায় অন্যতম আসামি হিসেবে নাম থাকা খল অভিনেতা ডনকে বিমানবন্দর থেকে আটকের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডনকে আটকের কারণ এবং মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। বিষয়টি এখন সিআইডির তদন্তের আওতায় রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, 29 বছর পর সালমান শাহর মৃত্যু মামলায় তদন্ত কি নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? ভক্তদের মনে কি এখনো গেঁথে থাকা সেই প্রিয় নায়কের অকাল মৃত্যুর প্রকৃত কারণ এবার কি সত্যি সামনে আসবে, নাকি এই মামলাও হারিয়ে যাবে সময়ের স্রোতে? সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে তদন্তের অগ্রগতির জন্য।